নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কর্কট রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন, কারণ সবচেয়ে বিপজ্জনক আর গুরুত্বপূর্ণ সময় এখন তোমাদের দরজায় কড়া নাড়ছে। সেই সময় যেটা তোমাদের জীবনের প্রতিটি দিক চিরতরে বদলে দেবে। সেই সময় যেই সময় তোমাদের বহু বছর ধরে চলা সংগ্রাম, যন্ত্রণা, প্রতারণা আর লুকানো শত্রুদের শেষ করবে। বিশেষ সময়ের যুগ আর ঘন অন্ধকারে ঢাকা অধিক মাসে সেই ঐশ্বরিক সতর্কতা, যেটা তুমি যদি অবহেলা করো তবে তোমার ভাগ্য শেষরেখাগুলো কেঁপে উঠবে। তোমার বাড়ির ভিত কেঁপে যাবে, তোমার পরিবারের প্রতিটি সদস্যের ঘুম হারাম হয়ে যাবে, আর সেই শত্রু যে বহু বছর ধরে আপনাদের রক্ত চুষে নেওয়া হচ্ছে, আপনার স্বপ্নগুলো টুকরো টুকরো করা হচ্ছে, তারা এখন আপনার পুরো জীবন চিরতরে শেষ করার সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে। জয় শ্রীরাম, জয় মহাদেব। মঞ্চে বসে থাকা আপনাদের সকল সাধক, ভক্ত, শ্রদ্ধালু এবং জীবনের লড়াই লড়ছে সেই সমস্ত যোদ্ধাদের আমার বিনম্র প্রণাম। আজ আমি যে সত্যটি আপনাদের বলবো তা কোনো সাধারণ জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী নয়, কোনো সাধারণ উপদেশও নয়। এটি সেই ভয়ঙ্কর কিন্তু ঐশ্বরিক আশীর্বাদে ভরা সত্য, যা শুনে আপনার আত্মা কাঁপে উঠবে, চোখ ভিজে যাবে, মনের মধ্যে এক নতুন জাগরণের সঞ্চার হবে, এবং আপনি আপনার চারপাশের প্রতিটা ঘটনাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন। কারণ এই সতর্কতা সরাসরি ওই গ্রহ নক্ষত্রের গতি আর দিব্য সংকেতের সঙ্গে জড়িত, যা একটার পর একটা আপনার জীবনের ওপর প্রভাব ফেলবে। আপনার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা সম্পর্ক, প্রতিটা পরিশ্রম আর প্রতিটা আনন্দের ওপর প্রভাব ফেলবে। দেখুন ভক্তরা, অনেকবার জীবনে উপরের কেউ নিজেই সংকেত পাঠায়, হালকা হালকা কাঁপুনি তোলে, স্বপ্নে দেখায়, মনকে অস্থির করে তোলে, কিন্তু মানুষ ওগুলোকে উপেক্ষা করে ফেলে ব্যস্ততার মধ্যে, ভাবে হয়তো কাল ঠিক হয়ে যাবে। কিন্তু যখন বিপদ মাথার উপর এসে দাঁড়ায়, যখন বাড়িতে কলহ বেড়ে যায়, যখন ব্যবসা থমকে যায়, যখন স্বাস্থ্য খারাপ হতে থাকে, তখন হাত জোর করে ঈশ্বরকে স্মরণ করে। কিন্তু এবার যা ঘটতে চলেছে তা এত ভয়ঙ্কর আর নির্ণায়ক যে শনির জন্মদিন আর বট সাবিত্রী উপবাসে সেই ভয়ানক সময় থেকে শুরু হবে, যা অধিক মাসের শুরুতে আপনার আশেপাশে সব নেতিবাচক শক্তিকে চরমে নিয়ে যাবে। সেই অদৃশ্য শক্তিগুলোকে জাগিয়ে তুলবে যারা বছরের পর বছর ধরে আপনার ঘরে ঢুকে আপনার শক্তি চুষে নিচ্ছে। তারপর অধিক পূর্ণিমায় সেই দিব্য আলো ছড়াবে, যা সত্যকে প্রকাশ করবে। একাদশীতে তোমার পরীক্ষা চরমে পৌঁছাবে। অধিক মাসের অমাবস্যায় শত্রুদের শেষ খেলা শেষ হবে, এবং নির্জলা একাদশীর মতো শক্তিশালী যোগ পর্যন্ত এই চক্র তীব্রতর হবে। গ্রহগুলোর গতি তোমার পক্ষে থাকবে, তোমার শত্রুদের তাদের নিজের জালে ফাঁস করে দেবে। শত্রুর চাল চরমে আছে, সে তোমায় পরাতে পারেনি, এই জন্য এখন ভয় দেখানোর চেষ্টা করছে, তোমার মনে ভয় তৈরি করছে, রাতের ঘুম নষ্ট করছে। কিন্তু ভক্তরা, এই বিশেষ তারিখের যুগে দিব্য সংকেত স্পষ্টভাবে বলছে যে শত্রুর খেলা শেষ হতে চলেছে। কারণ যার ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে, যার মন পরিষ্কার থাকে, তাকে কোনো তন্ত্রমন্ত্র, কোনো নজর, কোনো ষড়যন্ত্র, কোনো কালো জাদু থামাতে পারে না। ঈশ্বরের কৃপা তার ঢাল হয়ে দাঁড়ায়, সে তার প্রতিটা কষ্টকে সহজে পরিণত করে। অহংকার ছেড়ে দিন, কারণ যখন ঈশ্বরীয় ন্যায় এই যুগে নামবে, তখন নির্দোষ বাঁচবে, আর দোষী সরাসরি ধরা পড়বে। কেউ বাঁচতে পারবে না, কেউ লুকিয়ে থাকতে পারবে না। আপনার জীবনে এখন এমন একটা মোড় আসতে যাচ্ছে, যা এই অমাবস্যা আর একাদশীর যোগের সময় যদি আপনি বুঝতে পারেন, তাহলে উন্নতির রাস্তা খোলা পড়বে, চারদিকে আলো ছড়িয়ে পড়বে, নতুন সুযোগ আসবে, পুরনো বাধাগুলো ভেঙে যাবে। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন, যদি এই সংকেতগুলো অগ্রাহ্য করেন, তাহলে যেই জিনিসটা আপনাকে বছরগুলো ধরে ভয় দেখিয়েছিল, সেটাই আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার স্বপ্নগুলো ভেঙে দেবে, আপনার পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেবে। আপনি অনেক দিন ধরে যা সহ্য করেছেন, ঘরোয়া অবহেলা, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা, পেছন থেকে খেলা কৌশল, যারা হাসি মুখে মিশত, তারা আসলে আপনার বিনাশ চেয়েছে। আপনার প্রতিটি সফল পদক্ষেপে তারা ঈর্ষান্বিত হতো, আপনার সুখ দেখে তাদের মনে হিংসে জন্ম নিত। এই সব কথা এখন প্রকাশ পেতে চলেছে, সবাই সামনে আসবে, আর কোনো মুখোশ থাকবে না। অমাবস্যার পর আপনাকে সরাসরি একটা সংকেত মিলবে, কোনো ঘটনা, কোনো হঠাৎ কথোপকথন, কোনো স্বপ্ন, কোনো অদ্ভুত অনুভূতি বা কোনো অপ্রত্যাশিত সংকেত, যা স্পষ্টভাবে জানিয়ে দেবে কে আপনার প্রকৃত বন্ধু, কে শত্রু, কে আপনার পাশে দাঁড়িয়েছে, আর কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর ভক্তরা, যে শত্রু আপনাকে নিচে নামানোর জন্য মন্দ উদ্দেশ্যে পরিকল্পনা করছিল, তার জন্য অধিক অমাবস্যায় সরাসরি শেষ। তার সব ছক উল্টে যাবে, সে নিজের জালে ফেসে যাবে, আর নিজেই বের হবার পথ খুঁজে পাবে না। ঈশ্বর দেরি করেন, অন্ধকার দেন না, কিন্তু তোমার নিজের শক্তিও সামলাতে হবে, মন শান্ত রাখতে হবে, দ্রুত রেগে না বানা, ভুল সিদ্ধান্ত নেবে না, কারণ এই সময় তোমার পরীক্ষা
পরীক্ষা চরমে থাকবে, প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ আসবে, চারদিকে পরীক্ষা চলবে। আর যারা এই পরীক্ষাকে ধৈর্য আর বিশ্বাসের সঙ্গে পার করবে তাদের জীবনে এত বড় উন্নতি হবে, এত বড় সাফল্য আসবে যে আজকে ভাবতেও পারবে না। বিশেষ করে যদি ঈশ্বর মন্দির দেখা যায় তাহলে অবশ্যই যেতে হবে। সেখানে গিয়ে সৃষ্টিকর্তার সামনে হাত জোড় করে মাথা নত করা, চোখ বন্ধ করে সত্যিই মন থেকে প্রার্থনা করা। যতই ব্যস্ততা থাকুক, যতই কাজের চাপ থাকুক, যতই ক্লান্তি থাকুক, হাত জোড় করে প্রার্থনা করতে হবে। কারণ সৃষ্টিকর্তা সব ভুল ক্ষমা করে দেন, সব ভুল ত্রুটি সংশোধন করে আপনার জীবনকে নতুন দিশা দেন। যদি আপনি আজকাল মন্দিরে যান এবং সত্যিই মন থেকে প্রার্থনা করেন তাহলে আপনার কাজ হবে, সৌভাগ্য আপনার পাঁচ হয়ে যাবে, চারদিক থেকে ভালো খবর আসবে, আর সেই চাবি আপনার হাতে এসে পড়বে। আর হ্যাঁ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, না করলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে এমন জরুরি তথ্য আর জীবন বদলে দেওয়ার মতো খবরগুলো আপনাদের আগে পাওয়া যায়। কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রহস্যময় বিষয় নিয়ে আসি, যা আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে। এখন আমরা বলি এই সময় আপনার জীবন কতটা মঙ্গলময় হতে চলেছে, কতটা সুখী হয়ে উঠবে। নতুন মানুষ আপনার জীবনে আসবে, যারা কাজে লাগবে। নতুন সম্পর্ক গড়ে উঠবে, যা আপনার সুখে চার চাঁদ লাগিয়ে দেবে। পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, যা অনেক দিন পর মনকে শান্তি দেবে। যদি বাড়িতে কোনো বড় জিনিস কিনতে চাইলে দাম বেশি হলেও ভয় পেও না, কিনে ফেলো। মানুষ ঈর্ষা করতে পারে, কিন্তু তাদের ঈর্ষা করতে দিও, তুমি তোমার সব সুখ পাও। কারণ মানুষের ভয় দেখে নিজের সুখ ছেড়ে দেওয়া জীবনযাপনের নাম নয়। জীবন তো জীবনের জন্যই, সুখ ভোগ করার জন্য। বাজারে কেনাকাটা হবে, শপিং হবে, খরচ হবে, কিন্তু খেয়াল রেখো, যদি কোনো ঋণ থাকে তাহলে সেটা পরিশোধ করে ফেলো, না হলে পরে দুঃখ হবে। কারণ ঋণের বোঝায় চাপা পড়ে থাকা সুখ দেয় না। যদি তুমি তোমার বাড়ি পরিবারকে সঠিক পথ দেখাতে চাও তাহলে সেটা খুব ভালো হবে। ভাই বোন বা সন্তান কাউকেই ধ্বংসের পথে যেতে দেওয়া উচিত নয়। ভালো জ্ঞান শেয়ার করুন, ভালো পথ দেখান, তাহলে ঈশ্বর আপনাকে স্বর্গের মতো সুখ দেবেন। যেখানে আপনার হাত লাগবে সেখানেই সোনা হয়ে যাবে। শুধু এতটুকু করুন যে ওপরে থাকা কেউ আপনার কাজ দেখে হাততালি বাজাক আর আপনাকে আশীর্বাদ করুক। বন্ধুরা, এটা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। যদি আপনি ভুল ছাড়াই এই জায়গায় পৌঁছে যান, একা চাবি নিয়ে আসেন, তাহলে মনে রাখবেন কোটি কোটি টাকার ধন আপনার হাতেই থাকবে। সেই ধন যা অনেক দিন ধরে অপেক্ষা করছে, যা আপনার নামে সংরক্ষিত। এখন দেরি করবেন না, জায়গার নাম শুনুন আর প্রস্তুত হয়ে যান। কিন্তু একা শুনুন, কাউকে বলবেন না। এটা আপনার ভাগ্যের রহস্য। গ্রহের অবস্থান যখন অশান্তি তৈরি করে, সেটা শুধু আপনার কষ্ট শেষ করার জন্যই। আপনি কি এই পরিবর্তনের সাথে একমত? তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, যাতে আমরা জানতে পারি আপনি প্রস্তুত। এখন আমরা আপনাকে বিস্তারিত জানাবো কিভাবে এই চাবিটা আপনার জীবন বদলে দেবে। ভাবুন তো, সকালে উঠে আপনার হাতে এত টাকা আছে যে আপনি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন। কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। পরিবার সুখে আছে, বাচ্চারা পড়াশোনা করছে, কোনো অভাব ছাড়াই। ঘর ভরে শান্তি আর সুখ, চারদিক হাসি আর আনন্দে ভরে গেছে। এই সব কিছুই চাবির মাধ্যমে সম্ভব। কিন্তু এজন্য তোমাকে সতর্ক থাকতে হবে। ইশারা ধরো, ভগবানের মন্দির হোক অথবা কোনো পুরনো জিনিস, কোনো অদ্ভুত ঘটনা হোক, কিছুই উপেক্ষা করো না। 3 দিন ধরে সবকিছুতে খেয়াল রাখো, প্রতিটি সংকেত বোঝো। তোমার বাড়ির মানুষ যদি ভুল পথে যায়, তাদের সঠিক পথ দেখাও। জ্ঞান ভাগ করে নাও, এতে তোমার নিজের সুখ বাড়বে। বাজারে ঘোরো, শপিং করো, কিন্তু ঋণ শোধ করতে ভুলবে না। সুপারি উপায় করো, অবশ্যই। গণেশকে চড়াও, দারিদ্র্য চিরতরে চলে যাবে। আর সবচেয়ে জরুরি, ভিডিও লাইকের বাটনটা চাপো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমরা তোমাদের জন্য আরও এমন খবর নিয়ে আসতে পারি। আমরা তোমাদের জন্য এমন একটা বড় ঘটনা নিয়ে এসেছি যে তুমি অবাক হয়ে যাবে। বন্ধু, এই চাবিটা অনেক পুরনো, বছর ধরে, শতাব্দী ধরে পুরনো। এটা অন্য কেউ না নিয়ে যাক, তুমি নিজেই নিয়ে যাও। তুমি বড় মনের মানুষ, তোমার কাজ ভালো, তাই ঈশ্বর তোমাকে এই সুযোগ দিয়েছে। যদি তুমি এটা ধরে নাও, জীবনের অনেক কিছু বদলে যাবে। গরিবি, চিন্তা, কষ্ট সব শেষ হয়ে যাবে। তো বন্ধু, এই কথাগুলো তোমার জীবনে অবশ্যই মানতে হবে। আর যখন তুমি ওই জায়গায় পৌঁছাবে, 50 মিটার পথ পেরিয়ে চুপচাপ একা থাকবে, তাহলে সেখানে আপনি সেই সংকেত পাবেন যে আপনার চোখ খুলে দেবে। সেই চাবিটা আপনাকে এনে দেবে, সেই ধন আপনাকে নিজের দিকে টেনে আনবে। আর তারপর দেখবেন কেমন আপনার জীবন এক মুহূর্তে স্বর্ণযুগে পরিণত হবে, যেখানে প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসবে, যেখানে প্রতিটি সন্ধ্যা খুশিতে ভরা থাকবে, যেখানে কোনো ঘাটতি নেই, কোনো দুঃখ নেই, শুধু সমৃদ্ধি আর আশীর্বাদ। আমরা জানি আপনি প্রস্তুত। আপনার হৃদয় বলছে হ্যাঁ,
এটাই আমার সুযোগ। তাই আর দেরি করবেন না, আজ থেকেই শুরু করুন। মন্দির যান, প্রার্থনা করুন, উপায় করুন, ভিডিও দেখুন, কমেন্ট করুন, আর বিশ্বাস রাখুন, কারণ ঈশ্বর সবসময় তাদের প্রতি দয়া করে যারা সত্যিকার মন থেকে চেষ্টা করে। এবং আপনি তো সত্যিই সৎ, আপনি তো পরিশ্রমী, তাই এই চাবিটা আপনারই, এই ধন সম্পদও আপনারই। এখন শুধু উঠে ধরুন এটাকে। জয় হনুমান। আপনার জীবন এখন সুখী আর পরিপূর্ণ হতে চলেছে। প্রতিটি ইচ্ছা পূরণ হবে, প্রতিটি স্বপ্ন বাস্তব হবে, আর জীবন হয়ে উঠবে এক অসীম উৎসব। তো বন্ধুরা, এই সমস্ত কথা আপনার জীবনে অবশ্যই গ্রহণ করুন, ভালো কাজ করুন, আর সৎকর্মের পথে এগিয়ে চলুন। আশা করি আমার এই পরিশ্রম আর পরামর্শ আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে দিন, যাতে এরকম জ্ঞানবর্ধক ভিডিওগুলো আপনাকে সময় মতো পৌঁছে যায় আর আপনি তার সুবিধা নিতে পারেন। কিছু মানুষের হঠাৎ চাকরিতে পরিবর্তন দেখা যাবে, মনে হবে এবার আমাদের চাকরিতে পদোন্নতি হবে, আর যাদের মন যে বলবে তাই হবে। এই সময় নতুন কাজ শুরু করার সুযোগ মিলবে। মা হঠাৎ করেই চটপট হয়ে উঠবে, মনে হবে এবার নতুন কাজ শুরু করা যাক। এই সময় কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের ফোন আসবে, টাকার কোনো ব্যাপার মাথায় আসবে, সম্পর্কের মধ্যে কোনো সত্যিকারের কিছু দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় জানো কি? আজ তোমার ভাগ্য তোমার সামনে স্পষ্ট সংকেত দেবে এবং হঠাৎ তোমার মন খুশি হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, মন খুশি হলেও একদম পার্টি করতে যেও না, কোনো বন্ধুদের সঙ্গে যেও না, যাওয়ার রাতে একা ঘোরাফেরা করো না, না হলে বড় ঝামেলা হবে। অনেকেই জীবনে বন্ধু বানায় সঙ্গের আশায় থাকে। কিছু লোককে দেখেছো জীবনে যারা মদ খায় না, কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করে। এমন লোকদের জীবনে বড় দুর্ঘটনার ইঙ্গিত আছে। আমার মতে সাধকরা সাবধান হয়ে যাও, না হলে বড় ফাঁস পড়বে এই সময়। কারণ যারা ভুল কাজ করে তাদের জন্য এটা একটা বড় সতর্ক সংকেত। যদি এই সময় সে ভুল কাজ করে আর জীবনে বারবার করে যদি করতেই থাকো, তাহলে সেটা তাদের জন্য মৃত্যুর সংকেত। সরাসরি যমরাজ পাঠিয়েছেন এই সংকেত। তাই কখনো কারোর জন্য খারাপ কিছু সহ্য করো না। যদি তোমার নিজের কল্যাণ চাও, তাহলে কখনো কারোর কাছে অহংকার দেখিও না। যা কিছু হবে যাই হোক, সবার সম্মান করো। যারা দরকারি তাদের নিজের মতো সাহায্য করো যতটা পারো, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে। যে শনিদেবের দৃষ্টি তোমার ওপর স্থির রয়েছে। যেমন তুমি ভুল কাজ করবে, যেমন কোনো ভালো মানুষকে কষ্ট দেবে, যেমন নিজের থেকে কাউকে কোনো ক্ষতি করবে, ঠিক সেখানেই শনিদেব তৎক্ষণাৎ তোমার সিদ্ধান্তই সব ঠিক করবে। আর এমন একটা বড় ধুমুহা তোমার জীবনে আসবে যা তোমার জন্য 50 বছরের সাজা হয়ে থাকবে। আর তুমি খুব বড় ঝামেলায় পড়বে। এই মামলাটা তোমার ওপর চলবে আর তুমি জিতে উঠতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। আজ অনেকেই এক ধরনের অদ্ভুত মেসেজ পাবে বা এমন কোনো খবর পাবে যা তাদের জন্য খুবই জরুরি প্রমাণিত হবে। যদি হঠাৎ কেউ তোমাকে উপেক্ষা করে বা কেউ তোমাকে তামাশা করে, বুঝে নাও যে তোমার উন্নতিতে মানুষরাই ঈর্ষান্বিত। এই সময় তোমার ভাগ্য হঠাৎ করে এক ধরনের উচ্ছ্বাস দেখাবে। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের ওপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার ওপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ। তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে যা
তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত, কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয় তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই, কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর ক্যারিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে, কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা। এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে, কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা না, আমাদের তোমার দ্বারা করা কোনো ভূমিকা এখানে নেই। এখানে যা হয় তা হলো সঠিক সময় সঠিক জিনিস দেখে বুঝে নেওয়া, তখনই মানুষের কল্যাণ আর মঙ্গল হয়। যেন ঈশ্বর কি করবে, তুমি ভুল করবে তারপর বারবার ভাববে ঈশ্বরের ভুল। আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের ভাগ্যই খারাপ। এখন দেখো, সময় এসে গেছে, এখন করো বা উপায়। আজ রাতে অনেকেরই এই উপায় করার পর সফলতা মেলে। আজ সকালে প্রথমে কিছু নাম করে মাথায় চন্দন বা হলুদের তিলক দিয়ে টিকা লাগিয়ে নাও, আর ওম নমঃ শিবায় মন্ত্র ২১ বার বলো। তারপর দেখো, কাল থেকে চমৎকারভাবে তোমার ভাগ্য বদলে যাবে। শুধু এতটুকুই, লোভ, অহংকার আর রাগ নিয়ন্ত্রণে রাখো। আর তোমার জীবনে এই ৫টা উপায় অবশ্যই করো আগামী ৪৫ দিনের মধ্যে, কারণ মহাদেবের পরীক্ষা আর আশীর্বাদ দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে। মহাদেব তোমাকে সরাসরি টাকা দেন না, আগে তোমার আত্মা, চিন্তা আর ধৈর্যের পরীক্ষা নেন। যদি তুমি খেয়াল করে থাকো, গত কয়েকদিন ধরে যে কাজগুলো করছিলে হঠাৎ করেই বাধা এসে দাঁড়িয়েছিল। টাকা অনেক আসত কিন্তু আটকে যেত, হয়তো কেউ নিজের দূরে সরে গিয়েছিল। তোমার জীবনে এমন বিশ্বাসযোগ্য মানুষ থেকেও তুমি হতাশ বোধ করেছিলে। এটা সব শাস্তি ছিল না, এটা পরিশোধন ছিল। মহাদেব বলেন, সোনা আজকে আগুনে পুড়ে কুন্দন হয়। তাই তোমার জীবনে যদি তোমাকে দুঃখ, ভোলেনাথের পক্ষ থেকে কষ্ট, বেশি পরিশ্রম দিতে বলা হয়েছিল, তাহলে এখন সময় বদলেছে জীবন, এখন তোমার বদলানোর পালা। এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে। শুধু এই ৩ জিনিস ছেড়ে দাও, এরপর জীবনে যা কিছু মহাদেব থেকে আসবে আমি তোমাকে সব কিছু দেব। এখানে আমার সাধকরা, তোমার রাশি কোনো সাধারণ রাশি নয়, তোমার রাশি অনেক শক্তিশালী, যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা আলাদা, ভিন্ন চিন্তা এবং ভিন্ন পথে যাওয়ার সাহস আগে থেকেই আছে। তাই তোমার সংগ্রামও অন্যদের থেকে বেশি হবে। যদি তুমি চাও তোমার জীবনে এমন কাজ করতে যা তোমার আশেপাশের কেউ করে না, যা তোমার এলাকার কেউ করে না, তাহলে আমরা আমাদের জীবনকে বিপ্লব করব। আর তাই ঈশ্বর তোমাকে কোনো সাধারণ সংগ্রাম দেবে না, তোমাকে অবশ্যই অন্যদের থেকে বেশি সংগ্রাম করতে হবে, তবেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ভোলেনাথ এমন নন যে তোমার পাশে থাকবেন না, তিনি সব সময় তোমার সাথে রয়েছেন। তুমি যা কিছু চেয়েছ মহাদেব তা দিয়েছেন, হয়তো একটু দেরি হয়েছে, তবে দিয়েই দিয়েছেন। যদিও কিছু লোক পায়নি, কারণ তাদের অভাবের মধ্যে ত্রুটি রয়েছে। তারা মহাদেবের কাছে অনেক কিছু চায়, কিন্তু তাদের অভাব অনেকটাই খারাপ। তারা অন্যদের বিরক্ত করে এবং নিজেদের পিতামাতার বিরুদ্ধেও যায়। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সব সময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়, ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল।
কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের উপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার উপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন, তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি, কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ। তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত, কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর কেরিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা। এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে, কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।